টপিকস হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা অ্যালজেব্রারই একটি পার্ট। ডাব্লিউবিসিএস এ এটা অ্যালজেব্রার মধ্যেই ধরা হয়, আর এখানে একটু আলাদা করে বলা হচ্ছে একটু অ্যালজেব্রারই পার্ট। ওকে, তো কোয়াড্রেটিক ইকুয়েশন মানে হচ্ছে দ্বিঘাত সমীকরণ, দুটো ঘাত থাকবে। ধরো আমি একটা জিনিস বললাম যে এ এক্স স্কোয়ার বা ওকে, দেখো বলি, ধরো বললাম যে 3x স্কোয়ার বা 5x স্কোয়ার, তাহলে এখানে আমার আননোন জিনিসটা কোনটা? এই এক্স হচ্ছে আমি যার ভ্যালু জানি না, তাহলে এখানে একটা ভ্যারিয়েবল থাকবে আননোন ভ্যারিয়েবল, আননোন ভ্যারিয়েবল। এবার আননোন ভ্যারিয়েবলের হাইয়েস্ট ডিগ্রি যদি 2 হয় তাহলে সেটাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। আননোন ভ্যারিয়েবল ধরো আমি বললাম এখানে 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 4, তাহলে এখানে সবকিছুই জানি না কোনটা আননোন ভ্যারিয়েবল, এইটা হচ্ছে ভ্যারিয়েবল, এইটা হলো ভ্যারিয়েবল, তাহলে এক্স ভ্যারিয়েবল। এই যে আননোন ভ্যারিয়েবল মানে ভ্যারিয়েবল মানে কি, এক্স এর ভ্যালু জানি না, এক্স এর ভ্যালু এক্স এর ভ্যালু একটা বার করতে হবে যার ভ্যালু ভ্যারি করতে হবে পারে। এক্স এর ভ্যালু 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম অনেক কিছুই হতে পারে। তো এই আননোন ভ্যারিয়েবলের হাইয়েস্ট ডিগ্রি বা হাইয়েস্ট সূচক বা ইন্ডেক্স, দেখো এটাতে এক্স এর ভ্যালু, একটাতে এক্স এর পাওয়ারে কত আছে, একটাতে কিছু নেই, মানে এক্স এর পাওয়ারে 1 আছে, এখানে এক্স এর পাওয়ারে 1, এটাতে এক্স এর পাওয়ারে 1 আর এটাতে এক্স এর পাওয়ারে 2, তাহলে দুটোর মধ্যে হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে 2, তাই জন্য এটাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন, দুই ঘাত, ঘাত 2। তাহলে হাইয়েস্ট ডিগ্রি অফ আননোন ভ্যারিয়েবল যদি 2 হয় তাহলে সেটাই হচ্ছে আমার কোয়াড্রেটিক ইকুয়েশন। আর বাদ বাকি গুলোকে আমরা যেমন 3, এই 3টাকে কি বলবো? এক্স স্কোয়ারের সহগ, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ, এটা হলো কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, আর এটা হলো কোএফিসিয়েন্ট অফ এক্স, এটা হলো কোএফিসিয়েন্ট অফ এক্স। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন কি বুঝলাম? বা সেকেন্ড ডিগ্রি দুটো, এটা আরেকটা নাম হচ্ছে কি সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, সেকেন্ড ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন বা কোয়াড্রেটিক ইকুয়েশন দেখতে কিরকম হয়? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু, এটা হলো এ ইকুয়ালস টু জিরো, ইকুয়ালস টু জিরো, এটা ইকুয়েশন। আচ্ছা, তাহলে হাইয়েস্ট ডিগ্রি অফ আননোন ভেরিয়েবল 2, তাই জন্য এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন বলা হচ্ছে। এই কোয়াড্রেটিক ইকুয়েশন দু রকম হতে পারে, একটা হচ্ছে পিওর আর একটা মিক্সড বা অ্যাডফেক্টেড বলা হয়, মিক্সড বা অ্যাডফেক্টেড, মিশ্র বা অ্যাডফেক্টেড, পিওর আর একটা হচ্ছে মিক্সড। যেমন একটা পিওর কোনটা, কোন পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন কোনটা? যেখানে হাইয়েস্ট ডিগ্রিটা থাকবে অন্য কিছু থাকবে না, হাইয়েস্ট ডিগ্রি থাকবে অন্য কিছু থাকবে না। ধরো আমি বললাম যে এক্স স্কোয়ার মাইনাস 25 ইকুয়ালস টু 0, তাহলে এক্স এর হাইয়েস্ট ডিগ্রিটাই আছে, আর এক্স এর আরো একটা যেটা ডিগ্রি 1 ওইটা নেই। তার মানে এই সমস্ত ইকুয়েশনকে পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন বলা হলো। আর একটা এক্সাম্পল বলি, ধরো 4x স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 0, এখানে এক্স যুক্ত টার্ম নেই, আছে তো এক্স স্কোয়ার, এটা হলো পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন। আবার যদি আমি বলি 3x স্কোয়ার প্লাস 8x মাইনাস 11 ইকুয়ালস টু 0, এটা হলো মিক্সড, যার মধ্যে 2 ডিগ্রিও আছে 1 ডিগ্রিও, মানে এক্স এর পাওয়ার বা এক্স এর সূচক 2ও আছে 1ও আছে। এই হলো দুটো ভ্যারিয়েবল।
নেক্সট আলোচনা করি। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা ছাড়াও আমি একটা অন্য এক্সাম্পল দিই। ধরো বললাম এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। ডান দিকে এক্সাম্পলটাকে, তাহলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এই কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা যদি উৎপাদক বার করি এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0 হলো, তাহলে এগুলো হলো ফ্যাক্টর। বা বলতে পারি এক্স স্কোয়ার, আরো একটা বলি, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়ালস টু সাপোজ 0 আছে। তার মানে কি এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। আবার আর একটা এক্সাম্পল, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়ালস টু 0। এই কথাটি একই জিনিস, এটা কিন্তু একই। তাহলে এটা হলো এক্স স্কোয়ার মাইনাস 3, আচ্ছা এখানে 5 দিই, এখানে 6 দিই, এটা মুছে দিই, এটা মুছে দিই, এখানে 5x দেওয়া হলো, এখানে 6। তাহলে এটা হলো আমার এর ফ্যাক্টর গুলো হচ্ছে এক্স মাইনাস 3 আর হলো এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখনো অঙ্ক বলিনি, এবার কি বলতে চাইছি দেখো। ধরো কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এইরকম আছে ইকুয়ালস টু 0, তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমরা পাই এক্স মাইনাস 3 ইকুয়ালস টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। তারপরের লাইনে আমরা লিখি কি এক্স ইকুয়ালস টু 3 অ্যান্ড এক্স ইকুয়ালস টু 2। এই যে সলিউশন করে এক্স এর দুটো ভ্যালু আমরা বার করলাম, এদেরকে বলা হয় রুট, রুট বা বীজ। তাহলে কি কি রুট পেলাম, এর দুটো রুট পাওয়া গেল। রুট গুলো কি কি, একটা হলো 3 আর একটা হলো 2। তাহলে তোমাকে সিম্পল যদি বলা হয় যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনের রুট গুলো কি কি, ইকুয়েশনের রুট গুলো কি কি, রুট গুলো কি হবে, তখন সলিউশন করে যেটা পেলে একটা হলো 3 আর একটা হলো 2। এই হলো 3 আর 2 এই ইকুয়েশনের রুটস। এর দুটো রুট, দ্বিঘাত সমীকরণ তাই দুটো রুট থাকবে, দ্বিঘাত সমীকরণ তাই দুটো রুট থাকবে, দ্বিঘাত বা কোয়াড্রেটিক ইকুয়েশন বা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন তাই দুটো রুট থাকবে। আচ্ছা, এবার আমি আবার ফিরে যাই। তাহলে দেখো এই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এর তো আমি দুটো রুট পেলাম। কি কি পেলাম, একটা হলো 3 আর একটা হলো 2। এই দুটো যদি রুট হয় তার মানে কি হয়েছে, এক্স এর ভ্যালু 3 যদি বসাই, এক্স এর ভ্যালু যদি 3 বসাই তাহলে ইকুয়েশন স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করবে মানে আমি যদি বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দেখি, এক্স এর ভ্যালু রাইট হ্যান্ড সাইডে তো 0 আছে, লেফট হ্যান্ড সাইড কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস 6। বাম দিকে যেটা বাম পক্ষ, এক্স এর ভ্যালু 3 বসাই, তাহলে 3 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3 প্লাস 6 ইকুয়ালস হলো 9 মাইনাস 15 প্লাস 6। তাহলে এটাকে সিম্পলিফাই করে দেখলাম 0 এলো, সেটাই ডান পক্ষে ছিল। ডান দিকে কি ছিল, রাইট হ্যান্ড সাইডে 0 ছিল, রাইট হ্যান্ড সাইড আর এইচএস। তাহলে কোন ইকুয়েশনের যদি রুট আমি পেয়ে যাই তাহলে সেই ভ্যালুটি বসালে স্যাটিসফাই করবে, স্যাটিসফাই করবে মানে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটো সমান হবে যদি আমি তার রুট গুলো পেয়ে যাই। তাহলে কোন ইকুয়েশনের যদি রুট পেয়ে যাই, আবার বলি এই জিনিসটা কঠিন অঙ্ক এখান থেকে আসে না, একটু ঘুরিয়ে। তাহলে আমি কি বললাম, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এই ইকুয়েশনের যদি দুটো রুট বা একটা রুট 3 হয়, তার মানে এক্স এর ভ্যালু আমি যদি 3 বসাই তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে, বা বলতে পারি ইকুয়েশনের ভ্যালু 0 আসবে। এক্স এর ভ্যালু 3 বসালে 0 আসবে। যদি আরেকটি ভ্যালু রুট 2 বলি, তাহলে মানে কি এক্স এর ভ্যালু আমি যদি 2 বসাই তাহলে এটা স্যাটিসফাইড হবে, বা বলতে পারি ইকুয়েশন 0 হবে। ইকুয়েশনের রেজাল্ট বাম দিকে আর ডান দিকে সমান হবে। আচ্ছা, এগুলো হচ্ছে রুট লিখলাম। তো এবার খেয়াল করো যে আমি যে ইকুয়েশনটা লিখেছি তার কি কি ফ্যাক্টর ছিল। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 লিখেছি ইকুয়ালস টু 0, এর যদি রুট
3, 2 হয় তাহলে আমরা এটাও লিখতে পারবো যে x-3 ইন্টু x-2 ইকুয়ালস টু 0। খেয়াল করো, দেখো আমরা যখন সলভ করেছিলাম মাঝপথে এইটা এসেছিল, এই যে বক্স করে দিলাম, মাঝপথে এটা এসেছিল, সলভ করার সময় মাঝপথে এটা এসেছিল। এবার জিস্ট বলতে চাইছি কি, লিখে দিচ্ছি। if one root of an equation, ax square plus bx plus c equals to 0 is alpha, যদি এটা আলফা হয় তাহলে আমরা লিখতে পারি then x minus alpha is the factor is the factor of ax square plus bx plus c. আচ্ছা, ধরো x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 এর রুট গুলো কি কি হবে বার করো। স্যার মাইকটা অফ আছে। ওকে, x-4 অনেকক্ষণ থেকে অফ আছে নাকি? না স্যার, আপনি ওই ইকুয়েশনটা করাচ্ছেন, ওই কয় সেকেন্ড লাইনটা থেকে অফ আছে। ওকে, তাহলে x ইকুয়ালস টু 0, তাহলে আমার কি হলো x ইকুয়ালস টু 4 একটা বেরোলো, x ইকুয়ালস টু 2 বেরোলো। দ্যাট মিনস এই যে ইকুয়েশন আমি লিখেছি এর দুটো রুট কি হলো, 2 রুটস আর 4,2, এর দুটো রুট কি হলো 4,2। আচ্ছা, এবার আমি যদি বলতাম যে এক্স, তার মানে রাস্তায় আমার মাঝপথে একটা জায়গা খেয়াল করো, এইটা এসছে, এই যে বক্স করে দিলাম, রেড কালারের যে বক্সটা করলাম এটা আমার টার্গেট, এইটা টার্গেট। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়ালস টু 0 এর যদি একটা রুট 4 হয় তাহলে আমি লিখতে পারি x-4 ইজ দ্য ফ্যাক্টর। এর যদি আরেকটি রুট 2 হয় তাহলে আমি বলতে পারি x-2 ইজ দ্য ফ্যাক্টর। এটাই হলো এই এই লাইনটির মেন। যদি ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন আলফা, এর যদি একটা রুট আলফা হয় তাহলে x-আলফা ইজ দ্য ফ্যাক্টর অফ দ্য ইকুয়েশন। ধরো বলা হলো ax² মাইনাস 6x প্লাস 8 ইকুয়ালস টু 0, এর রুট, একটা রুট যদি বলে দেয়া হলো যে এর একটা রুট হচ্ছে 5, তাহলে এখান থেকে কি কি দুটো জিনিস পাওয়া যায়, কি কি বলতো? এর যদি একটা রুট 5 বলে দিই তাহলে এই থিওরেম ওয়াইজ যেটা আমরা শিখলাম কি লিখতে পারি তাহলে? x-5 তাহলে এটার একটা ফ্যাক্টর ইকুয়েশনটা। x-5 is one of the factors, one factor লিখে দিলাম, একটা ফ্যাক্টর।
আরেকটা কি হলো, এক্স এর ভ্যালু যদি আমি এখানে 5 বসিয়ে দিই তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে, দ্যাট মিনস ইকুয়েশনের ভ্যালু সমান হবে, মানে 0 হবে। তাহলে এক্স এর ভ্যালু আমি 5 বসিয়ে দিলে এটা কি হচ্ছে, a ইন্টু 5 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 5 প্লাস 8 ইকুয়ালস টু 0 হবে। এখান থেকে এর ভ্যালু আমি পেয়ে যাব, এখান থেকে এর ভ্যালু পেয়ে যাব, এখান থেকে এর ভ্যালু পেয়ে যাও। তাহলে 25, এটাকে অন্য কালিতে লিখি, তাহলে এটা আমার দাঁড়াচ্ছে সিম্পলিফাই করলে 25a মাইনাস 5 6 30 প্লাস 8 মানে মাইনাস 22, তাহলে ডান দিকে গেলে এটা হলো 22। তাহলে এর ভ্যালু কত হলো, 22/25। তাহলে দুটো জিনিস, কোনো একটা ফ্যাক্টর জানা থাকলে সেই এক্স এর ভ্যালু তাহলে আমি ইকুয়েশনে বসিয়ে দিতে পারি। নেক্সট, kx স্কোয়ার minus kx plus 8 equals to 0 as is one factor is x minus 3. Find k, k এর ভ্যালু কত হবে? ফোর বাই থ্রি। এবার দেখো যাদের হলো না দেখো, তাহলে এইটা ফ্যাক্টর, একটু আগে খেয়াল করো, যদি এক্স মাইনাস আলফা ফ্যাক্টর হয় তার মানে আলফা হচ্ছে রুট, তাহলে এক্স মাইনাস 3 যদি একটি ফ্যাক্টর হয় তার মানে এক্স ইকুয়ালস টু 3, বা বলতে পারি এক্স এর জায়গায় 3 বসাতে পারি, বা 3 হচ্ছে রুট। আলফা যদি রুট হয় তাহলে এক্স মাইনাস আলফা ইজ এ ফ্যাক্টর, যদি বিটা রুট হয় তাহলে এক্স মাইনাস বিটা ইজ এ ফ্যাক্টর। উল্টো ভাবে এটা যদি ফ্যাক্টর হয় তাহলে এটা রুট, এটা যদি ফ্যাক্টর হয় তাহলে এটা রুট। তাহলে আমি কি দেখলাম, এক্স মাইনাস 3 ইজ দ্য ফ্যাক্টর, তার মানে রুট কত, 3, 3 ইজ দ্য রুট। আর রুট 3 হওয়া মানেই এক্স এর ভ্যালু 3, আমি এই ইকুয়েশন গুলো বসাতে পারি। তাহলে কে ইন্টু 3 স্কোয়ার মাইনাস কে ইন্টু 3 প্লাস 8 ইকুয়ালস টু 0। তাহলে 9k মাইনাস 3k, 9k মাইনাস 3k হলো 6k ইকুয়ালস টু 8 মাইনাস 8, তাহলে k এর ভ্যালু হলো মাইনাস 8/6 মাইনাস 4/3। বাকিদের কোনো রেসপন্স আসছে না, বুঝতে পারছো কি? স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। তাহলে কি দেখলাম, যদি ফ্যাক্টর হয় তাহলে রুট হবে, রুট হলে ফ্যাক্টর হবে। আচ্ছা, কোনো একটা ইকুয়েশনে না বলো তো, এক্স প্লাস 4 যদি রুট হয়, এ ফ্যাক্টর হয়, তাহলে রুট কত হবে? -4। বাকিদের স্যার তাহলে বুঝতে -4। পারছি, স্যার -4 হবে। তাহলে এক্স মাইনাস 7 যদি ফ্যাক্টর হয় তাহলে রুট কত হবে? 7। কারেক্ট। আচ্ছা, তার মানে কি এক্স এর ভ্যালু 7 আমি বসাতে পারি। তাহলে একই সাথে তিনটে জিনিস আমি বুঝতে পারলাম, কোনো একটা ইকুয়েশনের এটা যদি ফ্যাক্টর হয় তাহলে এটা হলো রুট, আর রুট পাওয়া মানেই এক্স এর ভ্যালু আমি -4 বসাতে পারি। কারো কোনো অসুবিধা থাকলে জিজ্ঞেস করো। লিখছি, দেখি একটা কোশ্চেন করি। ওকে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c equals to 0 for which condition
ফর হুইচ না, হুইচ কন্ডিশন? লিখি, 1 মিনিট, ফরই লিখি। ফর হুইচ কন্ডিশন its one root will be 0। কোন কন্ডিশনের জন্য একটি রুট 0 হবে? অপশন এ ইকুয়াল টু 0, অপশন বি ইকুয়াল টু 0, অপশন সি ইকুয়াল টু 0, অপশন ডি এক্স ইকুয়াল টু 0। কোয়েশ্চেন দিলাম এটা। দেখো হলো না? কোয়েশ্চেনে আরো একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, এখানে লেখা থাকবে এ নট ইকুয়াল টু 0। করা যাক। স্যার এক্স ইকুয়ালস টু 0? হ্যাঁ, এটা তো ওয়ান রুট উইল বি 0 কথাটির মানেই হচ্ছে এক্স এর ভ্যালু 0। এই কথাটির মানে হলো, হ্যাঁ, ওয়ান রুট ইজ 0। যদি বলতাম ওয়ান রুট ইজ 3, তার মানে এক্স এর ভ্যালু 3। যদি বলতাম ওয়ান রুট ইজ 9, তার মানে এক্স এর ভ্যালু 9 হলো। তাহলে এক্স এর ভ্যালু 0, এটা হলো রুট, তার মানে এক্স এর ভ্যালু 0 আমি এই ইকুয়েশনে বসাতে পারি। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 বসাই। এবার এক্স এর ভ্যালু 0 বসালে এইটা পুরো 0 হয়ে গেল, প্লাস এইটাও 0 হয়ে গেল, প্লাস সি ইকুয়াল টু 0 হলো। তার মানে সি ইকুয়াল টু 0, এইটা হলো উত্তর, এটা হলো আনসার। এক্স ইকুয়াল টু 0, ওটা তো কোয়েশ্চেনে বলা আছে যে ওয়ান রুট উইল বি 0, কারণ এক্স এর ভ্যালু তো 0 হবেই, ওটা তো বলে দিল কি কন্ডিশনে হ্যাঁ স্যার, একটা বুঝতে রুট পেরেছি। 0 হবে। আচ্ছা, বাকিরা বুঝলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, জাস্ট বুঝলেই হবে, বাস করতে হবে না। দেখো দাঁড়াও, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই ইকুয়েশনের টু রুটস আর রেসিপ্রোকাল। on which condition? on which condition? কি শর্তে? on which condition? কি শর্তে এর দুটো যে রুটস হবে সেটা একে অপরের রেসিপ্রোকাল হবে, কোয়াড্রেটিক ইকুয়েশন, দুটো রুট হবে, তার মানে দুটো স্যাটিসফাই করবে। অপশন এ বি সি ডি দিচ্ছি। অপশন এ ইকুয়ালস টু সি, অপশন বি ইকুয়ালস টু এ ইকুয়ালস টু বি, অপশন সি বি ইকুয়ালস টু সি, অপশন ডি এ ইকুয়ালস টু 0। তাহলে এ অপশন, বি অপশন, সি অপশন, ডি অপশন। করি তাহলে, দুটো রুট, তার মানে একটা রুট যদি আলফা হয় তাহলে অন্যটি কত হবে? আলফা হয় তাহলে 1 বাই অন্যটি হবে আলফা। 1 বাই আলফা, কারণ কোয়েশ্চেনে লেখা আছে রেসিপ্রোকাল, তাই। তাহলে দুটো রুট আমি পেয়ে গেলাম। এবার দুটো রুট মানে এক্স এর ভ্যালু একবার আলফা বসাবো, বসিয়ে দিই, এ ইন্টু আলফা স্কোয়ার প্লাস বি ইন্টু আলফা প্লাস সি প্লাস টু 0 হলো। আরেকটি রুট হচ্ছে 1 বাই আলফা, তাই 1 বাই আলফা বসাবো, এ ইন্টু 1 বাই আলফা স্কোয়ার বি ইন্টু 1 বাই আলফা প্লাস সি প্লাস টু 0। এই দুটো ইকুয়েশনকে এবার আমরা সমাধান করব যে কোন দুটো কন্ডিশনে দুটো একই হচ্ছে। এবার এই দুটোকে
সলভ করার চেষ্টা করি। শোনো, এবার এইটাকে সলভ করতে গেলে কিন্তু বেশ বার্ডেনসাম হবে। এবার আমরা একটু ছোট্টখাট্ট জিনিস একটু জেনে নিই, দিয়ে আবার এই অঙ্কটাতে ব্যাক করব। এই অবস্থায় থাক, এটার আরেকটা বিকল্প বলবো। ধরো, চলে এটা একটু থাক কিছুক্ষণের জন্য, আমরা একটু আরো বিশদে একটু জানি। আচ্ছা, সমাধান করবো তোমরা। 3x² - 16x + 5 = 0, এখান থেকে x এর ভ্যালু বার করো, x এর রুট গুলো বার করো। তিন পাঁচে 15, 15 + 1 করে দিচ্ছি আমি। দেখো, 3x² - 15x - x + 5 = 0। 3x কমন নিলে x - 5, -1 কমন নিলে x - 5 = 0, x - 5 × 3x - 1 = 0। তাহলে x এর ভ্যালু একটা পেলাম 5, আর x এর ভ্যালু একটা পেলাম 1/3। মিডল ফ্যাক্টরটা একটু করতে জানতে হবে কিন্তু। আচ্ছা, এটা তাহলে রুট, মানে এটার নাম আলফা দিলাম, এটা সাপোজ বিটা দিলাম, এটা আমি বিটা দিলাম, নাম দিলাম। তাহলে এই যে দুটো রুট আমি পেলাম, একটা 5 আর একটা, এই দুটোর যোগফল কত? 16/3। এই দুটোর গুণফল কত? 5 × 1/3 যদি করি, তাহলে এদের গুণফল কত হচ্ছে? 5/3। বুঝতে পারছো তো? কিছুই না, আমি দেখাচ্ছি যে এই দুটো যোগ করলে দ্যাট মিনস হ্যাঁ আলফা স্যার, বুঝতে প্লাস, পারছি। হ্যাঁ, আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা, এই দুটো বার করলাম। তার মানে এইটা তো আমি সলভ করে করলাম। এবার আমরা ডাইরেক্ট বার করতে শিখবো যে এই যে ইকুয়েশন যেটা বক্স করে ঘিরে দিলাম, এর আলফা প্লাস বিটা কত হবে এবং আলফা ইন্টু বিটা কত হবে, সেটা আমি বার করব। আলফা বিটা মানে, আলফা প্লাস বিটা কথাটির মানে সাম অফ রুটস, যোগফল, রুট গুলোর যোগফল। আর এটা হলো প্রোডাক্ট অফ রুটস, প্রোডাক্ট অফ রুটস, প্রোডাক্ট অফ রুট, রুট দুটোর গুণফল। তাহলে এরপর থেকে আমরা এবার একটা নিয়ম শিখছি, যে ধরো যে কোনো একটা ইকুয়েশন আছে এইরকম, ax² + bx + c = 0 + c = 0। এই ইকুয়েশনের যদি দুটো রুট আলফা আর একটা যদি বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা এর ভ্যালু কত হবে? -b/a। ডাইরেক্ট বার করবো এরপর থেকে। আর আলফা ইন্টু বিটা = হবে c/a। স্যার আপনার মাইকটা আবার অফ হয়ে গেছে। এই দুটো ইকুয়েশনের সাম অফ রুট আলফা এন্ড বিটা কত হবে বলো তো? -b/a। বি কোনটা?
কোফিসিয়েন্ট অফ এক্স, এক্স এর কোফিসিয়েন্টটা বি, মাইনাস এক্স 16। স্কোয়ারের কোফিসিয়েন্ট দেখো, তাহলে এখানে বি কোনটা? এ হচ্ছে 3, বি হচ্ছে -16, সি হলো 5। তাহলে আলফা প্লাস বিটা আমি যদি বার করি, পরে করব, আগে এ বি সি তো চিনতে শিখি। 5x মাইনাস স্কোয়ার 16/, 5x স্কোয়ার প্লাস 30x প্লাস 9 ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনের এ কত, বি কত আর সি কত? এ স্যার 5, বি হচ্ছে 30, সি হচ্ছে 9। কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, এটা হলো কোএফিসিয়েন্ট অফ এক্স, এটা হলো কনস্ট্যান্ট। তাহলে এক্স স্কোয়ারের সামনে যেটা থাকছে সেটা হলো এ, এক্স এর সামনে যেটা থাকছে সেটা হলো বি, এটা হলো সি। তাহলে এ ইকুয়ালস টু হলো 5, বি ইকুয়ালস টু হলো +30 বা 30, সি ইকুয়ালস টু হলো 9। তাহলে আমরা একটু আগে যেটা শিখলাম, আলফা প্লাস বিটা এই দুটোর যোগফল হবে -b/a। তাহলে এখানে কত হবে? 30/5 মানে -6। -30/5 তার মানে হলো -6। তাহলে আলফা বিটা ইকুয়ালস টু কত হবে? c/a, সি এর ভ্যালু কত? 9/5। 9/5 শিখলাম। প্রোডাক্ট বার করা শিখলাম। এটা কি? সাম অফ রুটস। এটা হলো সাম অফ রুট, যোগফল, সাম অফ রুটস। আর এটা হলো প্রোডাক্ট অফ রুটস। এবার যদি সাম অফ রুটস এন্ড প্রোডাক্ট অফ রুটস জানা থাকে, তাহলে আমরা ইকুয়েশন বার করব। দেখো, ইকুয়েশন বার করব। ধরো আলফা বিটা হচ্ছে সাম অফ রুট আমার জানা, এটা জানা আছে, সাম অফ রুটস জানা আছে। আলফা বিটা প্রোডাক্ট অফ রুটসও জানা আছে, রুটসও জানা। এই দুটো যদি জানা থাকে, তাহলে যে কোনো ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। ধরো আমি একটা ইকুয়েশনের বললাম আলফা প্লাস বিটা, মানে সাম অফ রুট তোমাকে বলে দিলাম -6, আর আলফা বিটা ইকুয়ালস টু আমি বলে দিলাম হচ্ছে 9/5। তাহলে ইকুয়েশন তাহলে কি হবে? ফাইন্ড ইকুয়েশন। ইকুয়েশন তাহলে কি হবে? ইকুয়েশনটা বার করো। তাহলে এখানে আমি বসিয়ে দেবো, এক্স স্কোয়ার যেরকম ছিল তাই বসালাম। আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে -6 ইন্টু এক্স, আলফা বিটার ভ্যালু হলো 9/5 ইকুয়ালস টু 0। তাহলে এটা আমার দাঁড়াচ্ছে -5x স্কোয়ার প্লাস 30x প্লাস 9 ইকুয়ালস টু 0। বোঝা গেল যে আমার সাম অফ রুট আর প্রোডাক্ট অফ রুট যদি জানা থাকে, তাহলে আমরা ইকুয়েশন বার করব। তাহলে আমি আবার আগের পেজটায় যাই। দেখো, এটা ছিল আমার ইকুয়েশন। ইকুয়েশন থেকে সাম অফ রুট বার করতে পারলাম, হলো -6। ইকুয়েশন থেকে প্রোডাক্ট অফ রুট বার করতে পারলাম 9/5। উল্টো ভাবে সাম অফ রুট আর প্রোডাক্ট অফ রুট যদি জানা থাকে, তাহলে আমরা ইকুয়েশনও বার করতে পারলাম। বোথ সাইড শেখা হলো, এখন এবার দুই একটা জিনিস আরো চেক করি। ধরো আমি বললাম সাম অফ রুট আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 3, আর প্রোডাক্ট অফ রুট আলফা বিটা ইকুয়ালস টু বললাম -6। ইকুয়েশন কি হবে? ইকুয়েশন ইকুয়ালস টু বার করো। x square minus 3x minus 6 equals to 0.
তাহলে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুট আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। সি না, এখানে হচ্ছে আলফা বিটা প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু 0। তাহলে এখানে ভ্যালুগুলো বসায় এবার মাইনাস, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 ইকুয়ালস টু 0। এই হলো রুট জানা থাকলে বা প্রোডাক্ট জানা থাকলে ইকুয়েশনের ভ্যালু আমরা বার করলাম। ওকে, এবার ছোটবেলায় আমরা শ্রীধর আচার্য শিখেছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে বলতো সাম অফ রুট কি হবে আলফা প্লাস বিটা? মাইনাস বি বাই এ। মনে রাখবে কিন্তু, মুখস্থ করে নয় এখনই, বি বাই এ। আর আলফা বিটা ইকুয়ালস টু সি সি বাই বাই এ। এ। হ্যাঁ, যাই হোক, এটা আমার টার্গেট নয়, এটা এমনি জিজ্ঞেস করলাম। ওকে, তাহলে এই যদি ইকুয়েশন হয়, ডাইরেক্ট এক্স এর ভ্যালু আমরা বার করতে পারি। এক্স এর ভ্যালু হলো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2 ইন্টু এ। যে তার মানে আমি একটা বার করতে বলছি, 5x স্কোয়ার প্লাস 30x প্লাস 9 ইকুয়ালস টু 0। এখানে x এর ভ্যালু কত হবে বার করো। স্যার এরকম আসছে -30 প্লাস মাইনাস √720/10। ওকে, এবার দেখো, তাহলে এ বি সি গুলো আগে লিখে নি। এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। আলাদা করে এই সাইডে আমি লিখে নিচ্ছি এ বি সি এর ভ্যালু গুলো কত। এ এর ভ্যালু হলো 5, বি এর ভ্যালু হলো 30, সি এর ভ্যালু হলো 9। এবার ফর্মুলায় বসাবো। ফর্মুলাটা মুখস্থ করবে, মাইনাস বি প্লাস মাইনাস বি মানে হচ্ছে -30 প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মানে 30 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ, এ মানে হচ্ছে 5 ইন্টু সি, সি মানে হলো 9 ডিভাইডেড বাই 2 ইন্টু এ, এ মানে 5। এই হলো, তারপর সিম্পলিফাই করলে -30 প্লাস মাইনাস 30 এর স্কোয়ার হলো 900 মাইনাস হচ্ছে 180। তার মানে 4 5 20, 180। হ্যাঁ, তার মানে হচ্ছে 720 ডিভাইডেড বাই 10। আচ্ছা, এটা 36 20 72, তার মানে 6√20। আর বেরোবে 4 5 20। হ্যাঁ, বেরোবে 36 ইন্টু 2, আরো বেরোবে 4, 4 বেরোলে এখান থেকে বেরোবে 2, 12, 12√5, 12√5 হবে। স্যার -30 ওটা 3 লিখেছেন যেটা। হ্যাঁ, ডিভাইডেড বাই 10। এই হলো আমার। আচ্ছা, তাহলে এক্স এর ভ্যালু বেরোলো -3 প্লাস মাইনাস 12√5 ডিভাইডেড বাই 10। এই যে দুটো রুট বেরোলো, এটা কিন্তু আমি তো বলেছি কোয়াড্রেটিক ইকুয়েশনে অবশ্যই দুটো রুট বেরোবে। তাহলে দুটো রুটটা কোথায়? তাহলে একবার প্লাস করে লিখতে হবে। তার মানে এটা হতো এক্স এর ভ্যালু -3 প্লাস দিয়ে লিখলে 2। আচ্ছা, এটা কাটাকুটি যায়, এটা 6/5 করে দিলাম। তাহলে একটা 6√5/5
আর একটা হলো এক্স এর ভ্যালু -3 -6√5/5। এইখানে যেটা প্লাস মাইনাস আছে একবার প্লাস করে লিখতে হবে, একবার মাইনাস করে লিখতে হবে। এই হলো দুটো রুট। মাইনাস বি, এটা ফর্মুলাটা মেন, মাইনাস বি প্লাস মাইনাস। আরো একটা করতে দেয়া যাক, 2x স্কোয়ার -3x + 9 = 0। এটা 1 নম্বর। 2 নম্বর, x স্কোয়ার -8x + 15 = 0। 3 নম্বর, 2x স্কোয়ার -8x + 15 = 0। এই তিনটে ইকুয়েশনে x এর ভ্যালু বার করবে। ফর্মুলাটি আমি লিখে দিচ্ছি আবার, -b + √b² -4ac/2a। এবার করো। ওকে, হচ্ছে একটা প্রথমেরটা হয়েছে, বাকিরা করো কিন্তু হ্যাঁ এখান থেকে স্যার। অনেক কিছু স্যার শেখাবো। স্যার X, প্রথমেরটা কি স্যার বলবেন স্যার? বলো x এর ভ্যালু। +3 +√3√3/4 একটা, আর একটা হচ্ছে +3 -3√3/4। আচ্ছা, টোটালটা ডিভাইডেড বাই 4, তাই তো? হ্যাঁ 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 বাকিদের দেখো তো এরকম এসছে। স্যার 3 হবে আগে, স্যার 3 আগে, যেখানে 4 লিখেছেন ওখানে 3 হবে। আচ্ছা, আর কার কিরকম আনসার এসছে বলো দেখি। স্যার বলছি রুটের মধ্যে যদি মাইনাস থাকে তাহলে সেটাকে কিভাবে বার করব রুট থেকে? বার করা যাবে না, ওটা মাইনাসই রাখবে। হ্যাঁ, তাহলে তো বার করা যাবে। ফার্স্টেরটা তো হচ্ছে 9 প্লাস √63/4, ওটা, আর একটা এটা এটাই একদম মাইনাস দিই আর কি, 9 মাইনাস √63/4। আর সেকেন্ড ইকুয়েশন যেটা হচ্ছে সেটা এক্স এর দুটো ভ্যালু 5 আর 3, আর লাস্টেরটা করছি স্যার। আচ্ছা, এবার এইটা যেটা বলছিলে কি এক্স প্লাস, যার এটা আনসার এলো 4+, বলো কি বলছিলে আরেকবার বলো। স্যার বলছিলাম x এর মান কি হবে, 3 + 3√3/4 বেরিয়েছিল আমার। এবার একটু ঠিক করো তো, দুরকম দুজনের এলো, আর বাকিদের কার কিরকম এলো? আর কেউ করেনি। এই তো মুশকিল, না করলে হবে, দেখে দেখে করতে হবে তো। এখানে এ বি সি করেছি ডি স্যার। গুলো তো শিখিয়ে দিলাম। বলো কোনটা এলো বা কত স্যার এলো বলো।
নাইনের জায়গাটাতে 3 এসছে শুধু 9 এর জায়গায় 3 এসছে। ওকে, ফার্স্ট। দেখো হুম, দেখো ভুল কিভাবে হ্যাঁ এসছে স্যার, দেখো। ফার্স্টেরটা ওটা 3 হচ্ছে, ওটা 9 হচ্ছে না, ওটা ভুল করেছি, ওটা 3 হবে ফার্স্টেরটাতে। ঠিক হবে। এটা বি হলো, এটা সি হলো। এবার লিখি এ ইকুয়াস টু হলো 2, বি ইকুয়াস টু হলো -3, সি ইকুয়াস টু হলো 9। হলো, ভ্যালুগুলো বসাই এবার। তাহলে এক্স এর ভ্যালু মাইনাস বি মাইনাস অফ -3, বি এর ভ্যালু -3 ছিল, তাই মাইনাস তো থাকবেই, আর বি এর ভ্যালু -3 মাইনাস অফ মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার, বি এর ভ্যালু -3 তাহলে তার স্কোয়ার, -4 ইন্টু এ ইন্টু সি, এ এর ভ্যালু হলো 2 আর সি এর ভ্যালু হলো 9, ডিভাইডেড বাই 2 ইন্টু এ এর ভ্যালু হলো 2, বসিয়ে দিলাম। এবার সিম্পলিফাই করি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে 3 হয়ে গেল, +3 প্লাস মাইনাস রুট ওভার -3 এর স্কোয়ার 9 মাইনাস এইটা -4 2 8 9 72, 72 ডিভাইডেড বাই 4, সিম্পলিফাই করলে 3 প্লাস মাইনাস রুট আন্ডার -63 ডিভাইডেড বাই 4। তাহলে আমরা একটা কি পেলাম, রুটের একটা আলফা বা একটা রুট পেলাম 3 মাইনাস দিয়ে -63/4, আর আলফার ভ্যালু একটা পেলাম 3 প্লাস রুট আন্ডার -63/4। ওকে, হা হুম। এবার দ্বিতীয়টি আমি করছি, দেখো দ্বিতীয়টা সেকেন্ডেরটা সবাই 5 আর 3। হ্যাঁ 5 আর 3, তাহলে এক্স এর ভ্যালু এবার বসাই, এক্স ইকুয়ালস টু মাইনাস বি, বি এর ভ্যালু কত -8, বি এর ভ্যালু -8, বি এর ভ্যালু -8, এর ভ্যালু 1 কিছু নেই মানে সামনে কিছু নেই মানে 1 ধরতে হবে, সি এর ভ্যালু 15, ভ্যালুগুলো বসায়। তাহলে মাইনাস বি মাইনাস অফ -8 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে -8 এর স্কোয়ার মাইনাস 4 এ সি, 4 এ সি, এ এর ভ্যালু 1, সি এর ভ্যালু 15 ডিভাইডেড বাই 2 ইন্টু এ, 2 ইন্টু 1। ওকে, 2 ইন্টু 1। এখানে আমি একটু বলছি কিছু জিনিস, তোমরা আর সলিউশনের দিকে যেও না, এবার আমার এখানে একটা কিছু বলার আছে। দেখো, তাহলে আমার মাইনাস মাইনাসে +8 হলো, প্লাস মাইনাস রুট আন্ডার 8 স্কোয়ার 64, 64 মাইনাস 60 তার মানে 4 ডিভাইডেড বাই 4। এবার একটা জিনিস খেয়াল করো, এটাকেই সিম্পলিফাই করে একটা 5 এসছে, 3 এসছে। তাহলে একটা নেক্সট পেজে বলছি, দেখো রুটের ভ্যালু, রুটের নেচার। এবার আমরা চলে যাই রুটের নেচার, আমি আবার যাবো এই পেজটায়, দাঁড়াও। রুটের নেচার এক হতে পারে, রুট রিয়েল হতে পারে আর ইমাজিনারি হতে পারে, কোনটা ইমাজিনারি? এই যে স্যার রুটের ভেতরে -63 এলো, এইটা একটা ইমাজিনারি নাম্বার। কারণ সংক্ষেপে বলছি, ইমাজিনারি নাম্বারের ডিটেলসে না, সংক্ষেপে এক কথায় বলতে গেলে যে সমস্ত নম্বরের বর্গ করার পর নেগেটিভ আসে তাদেরকে ইমাজিনারি নাম্বার বলে পাতি ভাষায়। আদারওয়াইজ আমি এক্সাম্পল বলছি, রুটের ভেতরে যদি মাইনাস থাকে -3, রুটের ভেতরে যদি মাইনাস সহ যদি কোনো সংখ্যা থাকে, এটাকে ইমাজিনারি নাম্বার বলে। তাহলে স্যার 3 মাইনাস রুট আন্ডার -3, এটাও কি তাহলে ইমাজিনারি হবে? এটাও কিন্তু একটা ইমাজিনারি নাম্বার হবে, হলো? তাহলে রুটের ভেতরে যদি মাইনাস থাকে তাহলে ইমাজিনারি নাম্বার হলো, আর পুরোটা এটাও একটা ইমাজিনারি নাম্বার হলো। তার মানে রিয়েল নাম্বারের সঙ্গে ইমাজিনারি নাম্বার যদি যোগ করি, লিখি রিয়েলের সাথে যদি ইমাজিনারি যোগ করি তাহলেও সেটা ইমাজিনারি হলো, মানে কাল্পনিক ইমাজিনারি, এটা হচ্ছে ইমাজিনারি, হলো কাল্পনিক নাম্বার। রিয়েল নাম্বারের সঙ্গে ইমাজিনারি যোগ করলেও সেটা ইমাজিনারি হবে। রিয়েল নাম্বার থেকে যোগ বিয়োগও লিখে দিই, মাইনাসও লিখে দিলাম, প্লাস মাইনাস। রিয়েল নাম্বার থেকে ইমাজিনারি নাম্বার বিয়োগ করলে সেটাও ইমাজিনারি নাম্বার হবে। ক্লিয়ার হলো? তাহলে রুটের নেচার কি কি হতে পারে? রিয়েল হতে পারে, ইমাজিনারি নাম্বার হলো, এটা একটা প্রকার ভেদ হলো।
আবার যাব পেজটায়, বুঝতে পারবে। দেখো, আচ্ছা, কোনো একটি সংখ্যা এবার বি টাইপ, মানে বি প্রকৃতি দু রকম হতে পারে, রিয়েল বাস্তব না কাল্পনিক, এটা একটা নেচার হলো। এবার একটা হচ্ছে, মনে করে দেখো, রেশনাল। রেশনাল রুট থেকে বেরিয়ে আসলে সেটাকে আমরা রেশনাল বলি। আর এর দুটো পার্ট, একটা রেশনাল আর হচ্ছে ইররেশনাল। ইররেশনাল, ইররেশনাল। তাহলে নেচার কি কি হতে পারে? রিয়েল এন্ড ইমাজিনারি। রিয়েল নাম্বার কিভাবে বুঝবো? কোন একটা সংখ্যা ইমাজিনারি কোনটা, রুটের ভেতরে যদি মাইনাস আসে তাহলে ইমাজিনারি হলো। রেশনাল নাম্বার কি? যদি রুটের ভেতর থেকে বার না করতে পারি, ধরো √7 আছে, বার করতে পারবো না। √-63 আছে, এটা ইররেশনাল হলো। ইররেশনালটা ওয়ার্ডটায় আসছে না এখানে, এখানে ইমাজিনারি হয়ে গেল, হলো। তাহলে ইররেশনাল, ইমাজিনারি, রেশনাল। এবার রেশনাল নাম্বার ধরো √16, তো √16 মানে তো 4, রুট থেকে বার করতে পারলে সেই নাম্বারটা হলো রেশনাল নাম্বার। রুট থেকে না বার করতে পারলে সেটা হলো ইমাজিনারি, ইররেশনাল নাম্বার। আর রুটের ভেতরে যদি মাইনাস থাকে তাহলে এটা হয়ে গেল ইমাজিনারি নাম্বার। কিছু ডাউট আছে? রিয়েল নাম্বারের এক্সাম্পল কয়েকটা বলি, -3, -2, -5, 6, 7, 0, 5, 12, এগুলো যে কোনো সংখ্যাই হলো রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার। রেশনাল ইররেশনাল নাম্বার হলো, মানে এমনি এটা পাতি ভাষায় বললাম, যে কোনো নাম্বারকে p/q আকারে লেখা যায়, বা ডেফিনেশন ওয়াইজ যাচ্ছি না। এবার বলো, প্রথম যে ইকুয়েশনে আমি যে দুটো রুট পেয়েছি, এই দুটো রুট কি টাইপের? প্রথম ইকুয়েশনের ইমাজিনারি হচ্ছে স্যার। ইমাজিনারি স্যার। তাহলে এইখানে তাহলে দুটো রুটই এখানে ইমাজিনারি হলো, দুটো রুটই ইমাজিনারি হলো। তার মানে এই ইমাজিনারি নাম্বার কিসের উপর ডিপেন্ড করবে? স্যার, ইমাজিনারি নাম্বার ডিপেন্ড করবে রুটের ভেতরে মাইনাস আছে কিনা। এবার আমরা পড়বো কন্ডিশন ফর ইমাজিনারি নাম্বার। আচ্ছা, তারাও আরো লিখতে হবে না, আমি বলছি। এক্স এর ভ্যালু আমি পেলাম -b প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই 2 × a। সবাই এবার রেসপন্স করবে। হ্যাঁ, আমি ইন্ডিভিজুয়ালি কোশ্চেন জিজ্ঞেস করছি না। তাহলে ইমাজিনারি হচ্ছে কি হচ্ছে না সেটা কার উপর ডিপেন্ড করছে? দেখো তো, অ্যারো দিয়ে রাখলাম, তার উপর করছে কিনা। 4ac এর উপরে রুটের -4ac। ভেতর যেটা আছে। না, হ্যাঁ, রুটের ভেতর যেটা আছে পুরোটা, রুটের ভেতর যেটা আছে, দ্যাট মিনস b² - 4ac, এইটার উপর ডিপেন্ড করবে যে কোনো একটি সংখ্যা ইমাজিনারি হবে কি হবে না। এটার উপর ডিটারমিনেন্ট, মানে এটাকেই বলা হয় ডিটারমিনেন্ট, এটা ডিটারমাইন করবে। তাহলে এটাকে আমরা কি বলবো? b² - 4ac কে আমরা বাংলায় বলা হয় এটাকে নিরূপক, আর এখানে এটাকে বলা হয় ডিটারমিনেন্ট বা ডিসক্রিমিনেন্ট বলি। হ্যাঁ, এখানে ডিসক্রিমিনেন্ট, এটা ডিটারমাইন করে, এটাকে শুদ্ধ ভাষায় এটাকে ডিসক্রিমিনেন্ট বলা হয়। ডিসক্রিমিনান্ট বা নেন্ট, ডিসক্রিমিনেন্ট বা নিরূপক বাংলায় হচ্ছে। এটাই তোমার নির্ণয় করবে যে রুটের কোয়ালিটি কি হবে। তাহলে রুটের নেচার কার উপর ডিপেন্ড করছে? এই b² - 4ac এর। ঠিক আছে, তাহলে নেচার অফ দ্য রুট এবার আমরা হেডিং করব, আর আমরা পড়বো যে নেচার অফ রুট তাহলে কার উপর ডিপেন্ড করবে। নেচার অফ রুটস, 1 নম্বর, যদি b² - 4ac এর ভ্যালু গ্রেটার দেন 0 হয়, যদি নেগেটিভ হয়। আচ্ছা, 2 নম্বরটা আগে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। b² - 4ac, b² থেকে 4ac আগে, এবার আগেরটাই চলে যায়। আমি এখানে সবুজ কালি দিয়ে ঘুরছি, এই জায়গাটা দেখো তো, b² - 4ac যখন করেছি তাহলে 9 - 72 করে -63 এসছে। তাহলে b² - 4ac পুরোটা করার পর যেটা রেজাল্ট হলো -63। এই 63-র সামনে কি মাইনাস আছে, তার মানে তো নেগেটিভ, মানে 0 থেকে ছোট। দেখো তো, বুঝতে পারছো? -63, এই যে অ্যারো দিয়ে দিলাম আবার, -63, হ্যাঁ স্যার। -63, তার মানে হ্যাঁ স্যার। 0 থেকে ছোট। মাইনাস মানেই তো 0 থেকে ছোট। তাহলে 0 থেকে যদি ছোট হয় তাহলে ইমাজিনারি নাম্বার হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখবো এবার সেটা নেচার অফ, এখানে এই যে এখানে আমি লিখছি
লেস দেন 0, 2 নম্বর পয়েন্টটা আগে লিখছি, লেস দেন 0 যদি হয় তাহলে এটা এই দুটো ইমাজিনারি হবে। ইমাজিনারি হলো 1 নম্বর, একটা প্লাস দিয়ে এসছিল আর একটা মাইনাস দিয়ে এসছিল, তার মানে দুটো হবে তো। তো দুটো কি ইকুয়াল হবে? দুটো রুট আনইকুয়াল হবে। আমি বলছি আবার জিনিসটা এক্সাম্পল দিয়ে, এই যে দুটো রুটই ইমাজিনারি হবে কিন্তু দুটো রুট আনইকুয়াল হবে। কিভাবে কিভাবে বলছি দেখো, আমি উপরে লিখছি, একটা লিখেছি প্লাস লিখে -√63/4, আর একটা লিখে -√63/4। তো দুটো আলাদা না, একটা প্লাস দিয়ে আর একটা মাইনাস দিয়ে, তাহলে দুটো আলাদা রুট আর একটা বড় একটা ছোট, কারণ 3 প্লাস সামথিং আছে আর একটা 3 মাইনাস সামথিং আছে, তাহলে দুটো ইকুয়াল হলো না, তার মানে তো দুটো আনইকুয়াল হলো। ক্লিয়ার হলো সবার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। এবার বি হ্যাঁ স্কোয়ার স্যার, প্লাস ক্লিয়ার। 4, হ্যাঁ এবার যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এটা হবে, রুট গুলো হবে রিয়েল হবে। রুট থেকে বেরোবে কি বেরোবে না এখন বলছি না, যে স্যার রুট থেকে যদি না বেরোয়, ধরো এরকম যদি হতো স্যার 3 প্লাস √63, তাহলে তো এই নাম্বারটা কি হবে, এটারই কথা বলা হচ্ছে। তাহলে এটা আমি লিখছি যে যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ইমাজিনারি হবে না, তাহলে ইমাজিনারি যদি না হয় তাহলে কি হলো, রিয়েল হবে। রিয়েল, এবং সেটা আনইকুয়াল, অসমান হবে, কারণ একবার 3 মাইনাস √63, একবার 3 প্লাস √63/4 বা সামথিং, যাই হোক। তাহলে রিয়েল অ্যান্ড আনইকুয়াল যদি গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0 হয়, রিয়েল আনইকুয়াল। ক্লিয়ার হলো স্যার এই এটা দুটো পয়েন্ট? ইরেশনাল হবে না স্যার? স্যার √63 এটা তো বেরাবে না রুট থেকে, তাহলে তো এটা ইরেশনাল। হ্যাঁ এটা ইররেশনাল নাম্বার, হ্যাঁ ইররেশনাল হবে, ওটা আমি আলাদা আবার একটা পয়েন্ট করছি, ওটা দাঁড়া। আমি আগে রিয়েল আর ইমাজিনারি জিনিসটা বুঝলাম, যে গ্রেটার দেন আর লেস দেন হলে কি হবে এটা বুঝলাম, ওটার জন্য আলাদা পয়েন্ট করছি। এবার যদি ইকুয়াল হয়ে যায়, 3 নম্বর পয়েন্ট, b² - 4ac ইকুয়ালস টু যদি 0 হয়ে যায়, ধরো আমি লিখলাম স্যার x ইকুয়ালস টু -3 প্লাস মাইনাস রুট আন্ডার, ধরো 64 মাইনাস কোনো কারণে 64 চলে এলো, কোনো কারণে বলছে, নিচে 4 এলো, তাহলে এক্স এর কি কি ভ্যালু আসবে, -3 প্লাস মাইনাস এটা 0/4, তার মানে কি আসবে, এক্স এর ভ্যালু দুটো -3। ইকুয়াল হয়ে যাবে। হ্যাঁ তার মানে +0 একটা, -0 একটা, দুটোই তো ইকুয়াল, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে b² - 4ac, তার মানে রুটের ভেতরে এই ভ্যালুটি যদি কোনো কারণে 0 হয়ে যায়, তাহলে এই রুট দুটো কি হবে, দুটোই রিয়েল নাম্বার হবে, আর দুটোই ইকুয়াল হবে। এটা ভুললে চলবে না, এগুলো ভুলবে না, আমরা নেক্সট দিন অঙ্ক করব, এখন আজকে জিনিসটা বুঝে নিচ্ছি। আচ্ছা এবার খেয়াল করো 4 নম্বর পয়েন্ট, b² - 4ac, এইটা যদি পারফেক্ট স্কোয়ার নাম্বার, আচ্ছা আমি আগে এক্সাম্পল বলি, x ইকুয়াল টু সাপোজ -3 প্লাস মাইনাস রুট আন্ডার, তুমি পেলে 63 প্লাস 1, সাপোজ বলছি, একটা এমনি বলছি, কারণ -3 প্লাস মাইনাস রুট আন্ডার 64, তাহলে রুটের ভেতরে যেটা এসছে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা রুট থেকে বেরিয়ে আসবে -3 প্লাস মাইনাস √8। তাহলে কি হচ্ছে, যদি এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয় তাহলে কি পাবো, দুটোই আমরা রিয়েল নাম্বার পাবো, রিয়েল তো পাবোই। দেখো রিয়েলের দুটো ভাগ, আমরা এতক্ষণ রিয়েল হবে না ইমাজিনারি বুঝলাম, এবার রিয়েলের দুটো ভাগ করব। রিয়েলের কি দুটো ভাগ হয়, একটা মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, আর একটা হচ্ছে ইররেশনাল নাম্বার। তাহলে পারফেক্ট স্কোয়ার যদি নাম্বার হয়ে যায় b² - 4ac, যদি পারফেক্ট স্কোয়ার নাম্বার হয় তাহলে রুট গুলো কি কি হবে, রিয়েল তো হবেই, রিয়েল নাম্বারই তো হবেই, রিয়েলেরই আরেকটা পার্ট হচ্ছে রেশনাল নাম্বার হবে, রেশনাল বুঝতে পারলে রুট থেকে বেরিয়ে আসবে তো, এন্ড দুটো আনইকুয়াল হবে। আনইকুয়াল হবে না, দেখো তো, এই যে আমি এই যে বক্স করে দিচ্ছি, যেটা আমি এক্সাম্পল দিলাম, এইটা একটা -3 প্লাস আনইকুয়াল হবে না। হ্যাঁ স্যার, একটা -3 প্লাস একটা মাইনাস, মাইনাস হবে। না 5 একটা -11 একটা,
হয়ে গেল। এটা যদি পারফেক্ট বা পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে এটা আমরা রিয়েল, রেশনাল, আনইকুয়াল, তিনটেই পয়েন্ট মনে রাখবো। 5 নম্বর। এবার বি স্কোয়ার মাইনাস 4ac, 4ac যদি পারফেক্ট, নট যদি পারফেক্ট স্কোয়ার হয়, পারফেক্ট স্কোয়ার যদি না হয়, পারফেক্ট স্কোয়ার যদি নাম্বার, পারফেক্ট স্কোয়ার নাম্বার না হয়, আচ্ছা এখানে নটটা লিখে দাও তো, নট পারফেক্ট স্কোয়ার, নট যদি পারফেক্ট স্কোয়ার হয় তাহলে কি হবে, রিয়েল তো হবেই, শুধু নেগেটিভ যাতে না হয়, খেয়াল রাখবে নেগেটিভ হলে ইমাজিনারি হয়ে যাবে। আচ্ছা দুটো আমি কন্ডিশন প্যারালালি লিখে দিচ্ছি। পারফেক্ট স্কোয়ার যদি নাম্বার না হয় তাহলে দুটো কেস হতে পারে। স্কোয়ার নাম্বার যদি হয়, পারফেক্ট স্কোয়ার নাম্বার যদি না হয়, তাহলে তো স্যার এখানে দুটো কেস হচ্ছে, হয় বি স্কোয়ার মাইনাস 4ac এটা একটা জিরো হতে পারে, গ্রেটার দেন জিরো, আর বি স্কোয়ার মাইনাস 4ac একটা লেস দেন জিরো। এইটা হলে তো ইমাজিনারি নাম্বার হবেই, এটা আমি আর লিখছি না কারণ এটা আলাদা করে লেখা হয়েছে। এবার আমরা যেটা পড়ছি যে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন জিরো তো হলোই, কিন্তু সেটা একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, তখন সেটা রিয়েল নাম্বার বাট ইররেশনাল নাম্বার। বলো তো ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ স্যার, ক্লিয়ার। যদি হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে রুট থেকে বেরিয়ে আসবে না, আর রুট থেকে বেরিয়ে না আসলে দুটো কেস হতে পারে, যে তার সামনে মাইনাস আছে কিনা, যদি মাইনাস হয় তাহলে ইমাজিনারি হয়ে গেল, আর যদি, যেমন আমি এটা বলতে চাইছি বি স্কোয়ার মাইনাস 4ac, সাপোজ রুট এরকম হলো 63 আর একটা বেরোলো রুট মাইনাস 66, তাহলে তার স্যার রুট থেকে বেরোলো না, রুট থেকে বেরোচ্ছে না, তার মানে এটা ইররেশনাল নাম্বার, আর এটা তো মাইনাস এসছে বলে ইমাজিনারি নাম্বার। তাহলে রুট যদি পারফেক্ট স্কোয়ার নাম্বার না হয় তাহলে দুটো কেস হতে পারে, হয়ে গেল। আচ্ছা আর এটা কি হবে, আনইকুয়াল হবে, ব্যাস। এবার একটু রিক্যাপ করে আমরা দেখি একটা অঙ্ক, এবার আমি ফিরে যাই, যে একটা অঙ্ক আমাদের আটকে গেছিল, যে স্যার বড় হচ্ছিল, যে কাল্পনিক সেই অঙ্কটাতে ফিরে যায়। একটা অঙ্ক, কোন অঙ্কটা, কোন অঙ্কটা, এই অঙ্কটা, যে টু রুটস আর রেসিপ্রোকাল, তাহলে আমি এইভাবেও করতে পারি, এইভাবে করে লাভ হলো না, তাহলে আমরা একটা জিনিস ইমাজিনারি রিয়েল দিয়ে না, এবার এমনি ভাবে করি, বলতো সাম অফ রুট কত হবে এখানে, সাম অফ রুট মাইনাস বি বাই এ, মাইনাস বি ঠিক বাই আছে, এ। আর আলফা বিটা প্রোডাক্ট অফ রুট সি বাই এ। এবার বলো তো আলফা বিটা প্রোডাক্ট অফ দ্য রুট কি কি, রুট গুলো তো কোয়েশ্চেনে আমি ধরে নিয়েছি যে একটা আলফা আর একটা হচ্ছে 1/আলফা, তাহলে এটা লিখলাম আলফা ইন্টু 1/আলফা ইকুয়ালস টু সি বাই এ, কাটাকুটি করলে 1 ইকুয়ালস টু সি বাই এ, তার মানে এখান থেকে আমরা পাবো এ ইকুয়ালস টু সি, তাহলে এ ইকুয়ালস টু সি, তার মানে অপশন এ হলো উত্তর, অপশন এ হলো উত্তর। কারা কারা বুঝলে না বলো, এইটুকুটা, এইটুকু কাজ, এইটুকুটা বুঝতে পারলে সবাই? হুম, বাকিরা? বুঝতে পেরেছি স্যার। স্যার ওকে, বুঝেছি। তাহলে আমাদের এই ফর্মুলাটা মনে রাখবে, সাম অফ রুট প্রোডাক্ট অফ রুট, এগুলো দেওয়া থাকলে ইকুয়েশন বার করা যায়। এই ডাব্লিউবিসিএস যে দুটো কোশ্চেন এসছে একটু ভালো লেভেলের কোশ্চেন এসছে, আর সিজিএলে তো আসেই। আচ্ছা এবার আমি আরো কয়েকটা কোশ্চেন করছি, তাহলে দুটো জিনিস আমরা এখন নতুন শিখলাম, আমি একবার রিক্যাপ করে দিচ্ছি। নেচার অফ রুট এখন অঙ্ক করাবো না, সেটা শুধু সাম অফ রুট অ্যান্ড প্রোডাক্ট অফ রুটের কোয়ালিটি গুলো শিখলাম। এবার এখান থেকে কিছু কোয়েশ্চেন আমরা আলোচনা করছি আরো। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, a নট ইকুয়ালস টু 0। আচ্ছা বলো তো a ইকুয়ালস টু যদি 0 হয়ে যায়, এটা কিন্তু আর কোয়াড্রেটিক থাকবে না, দ্বিঘাত সমীকরণ থাকবে না। যদি কোনো কারণে এর ভ্যালু 0 হয়ে যায় তাহলে মানে 0 ইন্টু a স্কোয়ার প্লাস b ইন্টু এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে এটা কি হয়ে গেল, bx প্লাস c, এটা ডিগ্রি কত হয়ে গেল, x এর হাইয়েস্ট পাওয়ার কত 1, তাহলে এটা আমার দ্বিঘাত একঘাত সমীকরণ হলো না, সমীকরণ। একঘাত সমীকরণ বা সরল সমীকরণ, যেটা আমরা ছোটবেলায় 9-10-এ পড়াশোনা করে এসেছো, সরল সমীকরণ। যেমন ধরো 2x প্লাস 3 ইকুয়ালস টু 0, একঘাত সমীকরণ হয়ে গেল, বা 3x বা 2x
2x plus 3y equals to 0, তাহলে স্যার এখানে যে y আছে তাহলে দ্বিঘাত হলো কি? হলো না। দ্বিঘাত তখনই হবে যেগুলোর মধ্যে আমার আননোন পাওয়ার, যেটা আননোন ভ্যারিয়েবল, যেটা তার হাইয়েস্ট ডিগ্রিটা, এই এক্স অ্যান্ড ওয়াই দুটোরই হাইয়েস্ট ডিগ্রি কত বা হাইয়েস্ট সূচক কত? 1, তাহলে এগুলো কিন্তু একঘাত সমীকরণ হয়ে গেল। এদের মধ্যে যদি কোনো একটার মাথায় 2 সূচক চলে আসে, পাওয়ার চলে আসে, তখনই এটা দ্বিঘাত সমীকরণ হবে। ক্লিয়ার হলো সবার? তাহলে আমি এ নট ইকুয়ালস টু 0 বলতে চাইছে, এ নট ইকুয়ালস টু 0 কথাটির মানেই এটা হলো দ্বিঘাত সমীকরণ। তাহলে এন ইকুয়ালস টু নট ইকুয়ালস টু 0, কোয়েশ্চেনে যাই ফিরে। আচ্ছা, এই ইকুয়েশনে two roots are equal and opposite. On which condition? On which condition? On which condition? Option A equals to 0. Option B equals to 0. Option C equals to 0. Option D A equals to C. এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, হ্যাঁ? না, এখানেই করো। ভাবো একটু। ইকুয়াল রুট বলেছে, তাহলে আমরা স্যার একটু আগে দেখলাম যে ইকুয়াল রুট কার উপর ডিপেন্ড করে? বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু কত হতে হবে? বি স্কোয়ার মাইনাস 4 এর 0 হতে হবে যদি ইকুয়াল হয়। হ্যাঁ, যদি ইকুয়াল হয় তাহলে আমি এমনি লাগিয়ে দেখি যে স্যার 2 এখনই পেলাম বি স্কোয়ার, তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু 0 হতে হবে। তার মানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ac। এগুলো দিয়ে আমার কোনো লাভ হলো না স্যার, শুধু এমনি এটা লেখা হলো। কিন্তু এখানে আরো একটা কন্ডিশন বলেছে যে ইকুয়াল রুট গুলো ইকুয়াল, তার মানে একটা আলফা হলে বা একটা আলফা হলে অন্যটি হবে মাইনাস আলফা, এইটা দিয়ে করতে হবে। তাহলে সাম অফ রুট কত হবে এখান থেকে বলো তো? সাম অফ রুট কত হয়? দুটো রুটের যোগফল আলফা প্লাস বিটা, সাম অফ রুট মাইনাস বি বাই -b/a। বি বাই এ, মাইনাস বি বাই এ, ফর্মুলা ওয়াইজ বি বাই এ। আর সাম অফ রুট এখানে যে দুটো দেয়া আছে তাদের যোগফল কত হবে? সাম অফ রুট আলফা প্লাস মাইনাস আলফা, এই দুটো রুট যোগ করলে 0 হবে না? আলফা প্লাস মাইনাস আলফা, এই দুটো 0, তার মানে এটারই ভ্যালু মাইনাস বি বাই এ, তার মাইনাস বি বাই এর ভ্যালু 0 হবে। বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। তাহলে এবার তাহলে স্যার বি বাই এ দিয়ে কোনো কিছু আমরা কনক্লুশন করতে পারলাম না, কারণ বি বাই এর ভ্যালু 0, আমি মাইনাস বি বাই এর ভ্যালু যে 0 পেলাম, বি বাই এর ভ্যালু 0 পেলাম, এখান থেকে কিছু বুঝতে পারছি না। বি এর ভ্যালু 0 হতে পারে, একটা চান্স হলো স্যার বি এর ভ্যালু 0, কারণ ওপরে কোনো সংখ্যা 0 থাকলে তাহলেই সেটা 0 হয়, তাহলে একটা কন্ডিশন হলো। আর একটা দেখি, এটাতে তো পেয়ে গেলাম মোটামুটি। তাহলে আর একটা কি? প্রোডাক্ট অফ দ্য রুট আলফা ইন্টু বিটা ইজ ইকাল টু সি বাই এ। প্রোডাক্ট অফ দ্য রুট এটা দিয়ে হবে না, তার মানে এটাই আমার উত্তর হলো বি বাই এ ইকুয়ালস টু 0, তার মানে বি এর ভ্যালু 0 আছে। ক্লিয়ার হলো? এটা হয়তো বুঝতে পারলেন, এটা আবার হ্যাঁ স্যার, পরে ক্লিয়ার। আরেকবার দেখবে। আজকে এইটুকুই থাকলো, বাকিটা আবার ভালো করে রিভিশন দাও, যে ফর্মুলা গুলো বললাম ওগুলো। হ্যাঁ, আজকে ওইটুকু থাকলো। ওকে স্যার। আগামীকাল ওকে যেরকম স্যার। টাইম হয় ওইরকম টাইম ক্লাস হবে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ স্যার।